নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি তো শপিং ভিডিও করি নাই, তো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা। সকালবেলা আমার এক পিসি এসেছিলো, আমার নিজের পিসি, তো পাশাপাশি বাড়ি যেহেতু সেই জন্য আমার মানে পিসির ছেলের মেয়েকে নিয়ে আসছে, ভাস্তিকে নিয়ে, ও চুল কাটবে বলে। তো আমি তো অনেক দিন ওসব কাজ করি না, অনেক এখন আমার ব্যস্ত সময়ে সংসারে রান্না বান্না এইসব করতেই তো আমার বাবুসোনাকে দেখতে, স্নান করাইতে, খাওয়াইতে, এসব করতেই তো চলে যায়, কখন কি করব, সেই জন্য করি না আর কি। এখন পার্লারের কোর্স আমি করছি পুরো, কিন্তু সার্টিফিকেট নেইনি, সে কারণে আমি ভালো করে মানে সেইভাবে প্রফেশনালভাবে কাজ করি না আর কি। শুধু নিজের জন্য যতটুকু আমার প্রয়োজন সেইটুকু আমি করি, বাস। আর তো ভাস্তিকে চুল কাটার সময় আমিও একটু নিজে একটু হালকা চুলটা কেটে নিয়েছি, আর মেয়েকেও একটু চুলটা কেটে দিয়েছি। আর সময় নেই, তবুও তার মধ্যে আমি নিজে নিজে একটু কোনোরকম চুলটা কেটে নিয়েছি। দেখো, তো আমার চুলটা অতটা ভালো নয়। আমার দাদার মেয়ে, এটা আমার মেয়ে, এটা আমার পিসি, এটা আমার মা। তো চলো একটা একটা করে দেখাচ্ছি সবগুলোই। তো প্রথমে আমি এটা দেখাচ্ছি, এটা আমি কিছুদিন আগে অফলাইনে কিনে রাখছি। এই শাড়িটা খুবই সুন্দর, এটা একজন ননদকে দেওয়ার জন্য আমি রেখেছি। দেখো, খুব ভালো লাগে আর কি আমার এই কালারটা, খুব সুন্দর, কাঁচা হলুদ যাকে বলে। তো এটা দেওয়া হয়নি এখনও, দেখা যাক, তো পাঠিয়ে দিব। তো এই একটা শাড়ি, এই শাড়িটা আমি তো তোমাদেরকে দেখাইছি, সেটা শর্ট ভিডিওতেই আমি দেখিয়েছি। তো এটা এরকমই দিদার জন্য এটা নিয়েছি আমি। তো এইটা শাড়ি নিয়েছি, এটা মার জন্য নিয়েছি, এটাও তোমাদেরকে আমি দেখাইছিলাম। এই যে এই যে এটা আমার শাশুড়ি মার জন্য, এটা আমার শাশুড়ি মার জন্য নিয়েছি আর কি। আর এই একটা শাড়ি নিয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছি, এটা আমার মানে কি দেওরানির জন্য আর কি। দেখো কি সুন্দর লাগে সেটা। আর এখানে একটা পুষ্কর জামা আছে, দেখো কি কিউট, খুব ভালো লাগে আমার। এটার সাথে প্যান্টও আছে। তো এটা আমার মামার মেয়ের জন্য। তো আর একটা পুষ্কর জামা এখানে আমি নিয়েছি, এটাও অনলাইন থেকে, দেখো কি সুন্দর স্কার্টটা, আর তার সাথে এই টপটা খুব ভালো লাগে, যেমনটা আমি দেখেছি ঠিক সেরকমই আসছিল। তো এই ড্রেসটাও আমি অনলাইন থেকে নিয়েছি মেয়ের জন্য, আর খুব পছন্দ আমার, একদম হলুদ আর সাদা, দারুণ লাগে। তার সাথে অন্যও আছে কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে ঢুকে গেল। তো এই ড্রেসটা অফলাইন থেকে নিয়ে আসা হয়েছে মেয়ের জন্য। দেখো একদম কী বলবো, এরকম দেখাতে পারছি না আমি ভালো করে। দেখো সুন্দর আছে, অতটাও আমার পছন্দ হয়নি, তো ওর বাবার পছন্দ এটা। তার সাথে এই জ্যাকেটটা তো অনেক দেখেছি, তো আর মানুষের দেখলে একজনের নিজের নিতে ইচ্ছা করে না, এরকম। এটা আমার বাবুসোনার জন্য নিয়েছি, দেখো সুন্দর কিউট, আমার খুব পছন্দ হয়েছে। এটা অনলাইন থেকে নিয়েছি। আর এই ড্রেসটা হচ্ছে আমার মামা শ্বশুর পাঠিয়েছে আমার বাবুসোনার জন্য, খুব সুন্দর সফট। আর আমি কিভাবে লাগাইছি, এটা মানে খোলানো হয়েছে, পরিয়ে দেখাইছি, তো সেই জন্য এরকম এলোমেলো হয়ে আছে। এইটা আমরা আলিপুর থেকে নিয়ে আসছি, যেদিন মেয়েটা আনছে সেদিন বাবুরটা নিয়ে আসছি, বাবুসোনার জন্য আর কি, আমার বাবার জন্য। এই যে দেখো, এটা নিয়ে আসছি,
খুব ভালো লাগে, আমার পছন্দ। কীভাবে সময় তো একদমই পাইনি, তার মধ্য দিয়ে আমি একদিন গেছিলাম ওর বাবার সাথে রবিবার। তো সেই দিন আর কি কোনো রকম দেখে আনছি, সেরকম ভালো দেখতে পারিনি, মানে সময় নেই আর কি দেখবো, যা পাইছি তাই নিয়ে আসছি। আর তার সাথে এই 3টাই আনছি, আর কিচ্ছু আনি নেই, মানে সময় ছিল না, কি করে কি বাজার করবো, তো ফটাফট চলে আসছি। আর এই বাবুসোনার জন্য একটা নিয়ে আসছি ব্ল্যাঙ্কেট ছোট্ট, মানে বাইরে গেলে কোথাও সুবিধা হবে। আর এটা মায়ের শাড়ি, এটাও আমি সেই শর্ট ভিডিও করছি, তো আমি একদম সেলাই করে সব কিছু রেডি করে রাখছি। আর আজকে মা আসছে, মার দ্বারা মানে এগুলো সব পাঠিয়ে দেব। আর আমি তো যেতে পারছি না, তো তো এখানে একটা স্কার্ট আছে, মা নিয়ে আসছে মেয়ের জন্য, আমি বারণ করছি তবুও মানে নিয়ে আসলো। তো এখন আয়না দেখে একটু এক সাইজ ছোটো হয়ে যায়, তো এখন আজকে মেয়েকে নিয়ে যাবে ওইদিকে চেঞ্জ করে ঠিক করে। তো ছোট হয়েছে এক সাইজ, এটা ঠিক করে মানে ওইদিকে আলিপুর থেকে ভালো দেখে নিয়ে যাবে আর কি, ভালো তো না মানে এক সাইজ বড় দেখে নিয়ে। এমনিতে স্কার্টটা খুব সুন্দর আর কি, পছন্দ হয়েছে মেয়েরও আমারও। আর মেয়ে রেডি হয়েছে, মা আসছে, মার সাথে মানে চলে যাবে ওইদিকে। ড্রেসটা মানে ঠিক করে নিয়ে, ছোট হয়েছে একটু, একটু ভালো করে মানে বড় সাইজ দেখে নিয়ে যাবে আর কি। তো আমাদের জন্য বা মা নিয়ে আসতে চাইছিল, আমি বারণ করছি। তো প্রত্যেক বছর মানে কম বেশি ছোট বড় হয়, তো সেই কারণে মাও বলছিল যে একটা দোকান আছে ভালো, তোমরা বলছিল যে দোকান আছে, তো তোমরা যার যেটা পছন্দ সেটা নিয়ে যাও আর কি। তো আমিও বলছি ঠিক আছে, বাড়িতে গিয়ে আমরা পছন্দ মতো আমাদের নিব, আমারটা বাবুসোনার আর আমার বরেরটা আর কি। মেয়েটাও একসাথে মানে মেয়েটাও পছন্দ করে আনার কথা ছিল, তো মা ফট করে নিয়ে আসলো আর কি আলিপুর থেকে, কি করে জানি না, মন চেঞ্জ হলো, ফট করে নিয়ে আসলো। তবুও হয় ছোটো, তো যাই হোক, তো আমাদের তো যাওয়ার কথা, আর আমরা তো যেতেই পাচ্ছি না। একটা কথা বলি, এই ভাস্তির জন্য আমি একটা সুন্দর জামা অর্ডার করছি, এখনো পর্যন্ত আসলো না, দেখো মনটা খারাপ হয়ে আছে বেচারির। এখন মানে যেটাই ফোন আসে দৌড়ে ছুটে মানে যাই যে পার্সেল আসলো না। তো পুজোটাই মনে আসে হয়ে যাচ্ছে, আর জামা আর আসলো না। তো বলতেছে আমি ক্যান্সেল করে পয়সা দিয়ে এইখানে আনতে চাইছিলাম, তো বলতেছে না দেরি হলো, আসো বলতে। হ্যাঁ বলছি, ও বললো যে ওই ড্রেসটাই নাকি লাগবে, একটু দেরি হোক, তো ওই ড্রেসটাই নাকি লাগবে, তো ওই জন্য আর ক্যান্সেল করলাম না, আর এইদিকেও কোনো মানে লোকালেও আনলাম না আর কি, অফলাইনেও। তো আর দেখা যাক কবে আসে। আর আজকে হচ্ছে ষষ্ঠী, আর ষষ্ঠীর দিনে আমি এগুলো সবাইকে দিব, আর মানে শেষে হয়ে যাচ্ছে, আমি ভাবছি যে করব না শপিং ভিডিও, তা ভাবলাম আর কী করি, সময়ে চলে যাচ্ছে, কিছুই করতে পারছি না, তো দেখাইলাম ফাইনালি আর কি। তো মা এখন রেডি হয়েছে, যাবে আর কি মেয়েকে নিয়ে। তো আমাদেরও যাওয়ার কথা, জানি না যাব কি না। আর এই শাড়িটা যে কিনছি, এইটা যে বলছিলাম যে এখন ননদের জন্য, আর এই বাচ্চাটার ড্রেস, তো এটা এখন পাঠানো হবে না, পুজো বের হয়ে পাঠাবো। আর মানে দশমীতে দেখা যাক, তো যেহেতু ওদের বাড়ি অনেক দূর, সেই কারণে পাঠাতে পারি নাই। তো বন্ধুরা, মা চলে গেল, বিকেল হয়ে গেছে এখন, আর সন্ধ্যা হতে অল্প বাকি আছে, মেয়েও চলে গেল, তো আমাদেরও যাওয়ার কথা, জানি না যাব কি না। আর যতটুকু শপিং হয়েছে সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম সবার জন্য, তবুও কেনাকাটি মানে কমপ্লিট হয়নি, সবাইকে দিতে পারিনি, কারণ এবছর কোনো রকমেই এরকম পুজো শপিং কোনো প্ল্যান ছিল না, মানে এবার শপিং করার কোনো মতলবই ছিল না, যতটুকুই করেছি ঘরে বসে আমি অনলাইন থেকে করেছি কিন্তু। আর এতে মানে আমার বড় সেরকম আমাকে বলেনি শপিং করার জন্য, তো আমি নিজের থেকে এগুলো করে নিয়েছি, যতটুকু আমার কাছে ছিল, যতটুকু লোনের টাকা দিতে হচ্ছে, আর তো সংসারের খুঁটিনাটি খরচা সব ভালো মন্দ তো সব কিছুই লেগে আছে, আর সার্ভিসম্যানদের খুবই মানে হিসাব করা টাকা, এর মধ্যেই তো চলতে হয়, তাই না, এর বেশি তো। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওর এক বর্মা চলে আসলো পাশের বাড়ির, তো বাবুসোনার জন্য কি নিয়ে আসলো, ওই দেখো কি সুন্দর ড্রেস একটা নিয়ে আসছে। দেখো বাবুসোনাকে আমি পরিয়ে দিয়েছি জামাটা, কীরকম লাগতেছে দেখো তোমরা, বলো কমেন্ট করে। আর এখন আমি ওকে একটু খাইয়েও নিলাম, কারণ ওর খিদা পেয়েছে। তো ভিডিওটা
আমি সবার জন্য শপিং করে উঠতে পারলাম না এবছর, এরকমই। আর কি বলবো তোমাদের সাথে, সেজন্য আমি ভিডিওটা করতে চাইনি। তো ভাবলাম করি নেই আর কি, আজকে ষষ্ঠী, আজকে সবাইকে দিব। বলো, যতটুকুই করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো আমাদের এখন পরিবারের লোক হয়ে গেছো, তাই না? তো শেয়ার করতেই বা কি। তো চলো দেখতে থাকো। আর অন্য অন্য বছরে যেরকম আমি একদম অফলাইনে গিয়ে দোকান থেকে সুন্দর দেখে দেখে নিয়ে আসি, তো এবছর তো সেটা হয়ে উঠলো না, কারণ এত ছোট বাচ্চাকে নিয়ে শপিং মলে যাওয়া ঠিক নয়, আর বাড়িতে রেখে যাওয়াও ঠিক না। একদিন গিয়েছি মেয়ের জামাটা নিয়ে আসতে গিয়েছি, যে সেদিন এক কাণ্ড হয়েছে যে আমি আমার বাবুসোনাকে রেখে গিয়েছি, ওদের দিদিরা যে দেখছিল, তো তোলা লান একটা খাওয়াই ছিল, সেটা কি অনেক প্রবলেম হয়েছে বাচ্চার। এখনও মানে সময় মতো যে ওর পটিটা হতো সেটা এখন হচ্ছে না। তো ওটা খেয়ে খুব ক্ষতি হয়েছে, সেই জন্য আর তোলা খাওয়ানো সম্ভব না, আর বাচ্চাকে রেখে শপিং করতে যাওয়াটাও আর ঠিক হবে না। তো বন্ধুরা, এই দেখলাম আমার বাজার যতটুকু করেছি সেইটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম শপিং। আর আমার জন্য, আমার বরের জন্য এখনও পর্যন্ত কিচ্ছু নেওয়া হয়নি। আজকে ষষ্ঠী চলছে, এখনও কিচ্ছু নেওয়া হয়নি। তো একটা কথা, যে সার্ভিসম্যানদের একটু এই বছরে অসুবিধা হয়েছে, কারণ কি পুজো আর তোমার মাসের শেষে তো বেতনটা হয় না। তো আর পুজোর সময়ে সময়ে যদি বেতনটা হয় কীভাবে? তো পুজোর দিনে শপিং করতে হবে। আর আমাকে অনেক আগে দিয়েছিল টাকা শপিং করার জন্য, আর সেই টাকা দিয়ে তো আমি সবার জন্য বাজার করে ফেলছি। তো সেটা এখন, আর আমি তো কাউকে না দিয়ে নিজে পরবো না, আর তবুও আমার শান্তি, মানে নিজে না কিনলেও ঠিক আছে। আর হচ্ছে এ মাসে তো 29 তারিখে বেতনটা হয়েছে না, তো আমার মনে হয় সবারই প্রবলেম হয়েছে সার্ভিসম্যানদের। সবার যাদের টাকা আছে তাদের হয়নি, তো আমাদের তো সেরকম জমানো টাকা নাই। হোক, আজকে হচ্ছে ষষ্ঠী, তো চাইলে যেতেই পারি শপিং করতে। মাঝখানে গতকালকেও 30 তারিখেও যেতে পারতাম, তো আজকে হচ্ছে 1 তারিখ, তো যাওয়া হয়ে উঠলো না, হয়নি। বাচ্চাকে নিয়ে যাব আরও, তো কি বলবো। আর পুজো তো আর দিনও নাই, মাত্র আর কটা দিন আছে, 2 দিনে তো পুজো শেষ হয়ে যাবে। আর এর মধ্যে এখন শপিং করতেও ইচ্ছা করতেছে না। কি বলবো, কি করবো বলো তো? কিনবো না না কিনবো তোমরাই বলো। এখন ষষ্ঠী আজকে, বলো তো। একবার ভাবছি যদি আমি কিছু নাই কিনি, তো যদি অঞ্জলি দিতে যাই অষ্টমীতে, তাহলে এই শাড়িটা যেহেতু যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে এটা দিয়ে পরে যেতে পারি আমি, আর পরে দিয়ে দিব কিনে একটা অন্য, তাও হয় আর কি, তাই না? আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি, যে একটা কিন্তু আমার কাছে শাড়ি রয়ে আছে অলরেডি, তো এটাও কিন্তু আমি পরতে পারি। এটা আমার 2 মাস আগে কেনা হয়েছে আর কি, তো এটাও খারাপ না আর কি, পরলেও পরতে পারি আমি। এটা হয়ে গেল, আর বকবক করছি না। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আমি পুজো দেখতে যাবো কিনা সেটা আমি এখন ক্লিয়ারলি বলতে পারছি না, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা সবাই খুব 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 ভালো থাকো, আর পুজোতে খুব এনজয় করো। আর দাদা ভাইরা একটু সাবধানে বাইকটা চালাইও। সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইলো। টাটা, বাই, গুড নাইট। বলো বলো, বাই করে দেবো ভাই।